ইন্ডিয়া ইন্ডিয়া টি-20 বিশ্বকাপে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে গেল আমাদের টিম ইন্ডিয়া। অনেক অনেক কংগ্রাচুলেশন সবাইকে, ক্রিকেট ফ্যানকে, প্লেয়ারদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশন। তোমাদেরকেও অনেক অনেক কংগ্রাচুলেশন। সত্যি জবরদস্ত ক্রিকেট খেললো, অসাধারণ ক্রিকেট খেললো। সবাই ভয় পাচ্ছিল এই মাঠটাকে নিয়ে, কি আহমেদাবাদের মাঠটা অপয়া টিম ইন্ডিয়ার জন্য, কিন্তু সেই আহমেদাবাদের মাঠই আমাদের টিম ইন্ডিয়ার ট্রফি উঠিয়ে প্রমাণ করে দিল এই মাঠটা টিম ইন্ডিয়ার জন্য অপয়া না। একটা দিন টিম ইন্ডিয়ার জন্য খারাপ গিয়েছিল এই মাঠটাতে। 2023 সালে আমরা ফাইনাল ম্যাচ হেরে গিয়েছিলাম অস্ট্রেলিয়ার কাছে। তারপর থেকেই ভাই বলতে শুরু করে দিয়েছিল সবাই কি এই মাঠটা টিম ইন্ডিয়ার জন্য অপয়া। কিন্তু ভাই আজকে সব কিছুর অবসান ঘটিয়ে দিল আমাদের টিম ইন্ডিয়া এবং দেখিয়ে দিল, প্রমাণ করে দিল কি এই মাঠটাতেও আমাদের টিম ইন্ডিয়া জিততে পারে, ভালো পারফরমেন্স করে ম্যাচ জিততে পারে। একতরফা ম্যাচ জিতলো ভাই, একতরফা। নিউজিল্যান্ডকে আশেপাশেও আসতে দিল না আমাদের টিম ইন্ডিয়া, 96 রানে ম্যাচ জিতলো। টি-20 বিশ্বকাপের রেকর্ডও করে দিল অনেকবার। প্রথম রেকর্ড তো টিম ইন্ডিয়া করেছে, পরপর দুবার ফাইনালে প্রবেশ করেছে, সেটা তো একটা রেকর্ড। পরপর দুটো বিশ্বকাপে কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি, সেটাও টিম ইন্ডিয়া করে দিল এবং তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে গেল। এবং সব থেকে বড় স্কোর করে দিল ফাইনাল ম্যাচে। কোনোদিনও ফাইনাল ম্যাচে এত বড় স্কোর হয়নি এবং আমাদের টিম ইন্ডিয়া সেই কাজ করে দেখিয়েছে এবং 255 রান করে নিয়েছিল। তো অনেকগুলো রেকর্ড হয়েছে আজকের এই ম্যাচটাতে এবং জবরদস্তভাবে ক্রিকেট খেললো, অসাধারণভাবে ক্রিকেট খেললো। কেউ ভাবেনি কি আমাদের টিম ইন্ডিয়া একতরফা নিউজিল্যান্ডকে হারাবে, 96 রানে হারাবে। এবং সব থেকে বড় ক্রেডিট হচ্ছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন কি ইনিংস খেললো ভাই। সঞ্জু স্যামসন 3টে ম্যাচ থেকে ওপেন করতে লেগেছে এবং টিম ইন্ডিয়ার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। সত্যি জবরদস্ত পারফরমেন্স, তার জন্য অনেক বড় একটা হাততালি। অসাধারণ ক্রিকেট খেলেছে সঞ্জু স্যামসন এবং আজকেও 89 রান করলো। 3টে নকআউট ম্যাচ মানে বড় ম্যাচ। তোমরা ভাবতে পারো সঞ্জু স্যামসনের ইনিংসের জন্যই টিম ইন্ডিয়া আজকে চ্যাম্পিয়ন হতে পেরেছে। যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 196 রানের টার্গেটটা চেস না করতো তাহলে কিন্তু টিম ইন্ডিয়া এতদূর পৌঁছতেই পারতো না এবং সঞ্জু স্যামসনের জন্য সেই চেসটা কমপ্লিট হয়েছিল। তোমরা তো নিজেই দেখেছিলে সঞ্জু স্যামসন 97 রান করে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছিল এবং কেউ ভালো খেলতে পারেনি সেই ম্যাচটাতে একমাত্র সঞ্জু স্যামসনকে ছাড়া, এবং 10-15 করে সবাই রান করেছিল এবং টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছিল ইডেন গার্ডেনের মাঠে। সেই ম্যাচটা হেরে গেলে কিন্তু আমাদের টিম ইন্ডিয়া সেমিফাইনালেও কোয়ালিফাই করতে পারতো না। তো সঞ্জু স্যামসন সব থেকে বড় ভূমিকা পালন করেছিল টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে তোলার জন্য। সেমিফাইনালে টিম ইন্ডিয়া উঠলো, আবার সঞ্জু স্যামসন 89 রান করলো ইংল্যান্ডের বিপক্ষে 42 বলে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং আজকেও সব থেকে বড় ইনিংস খেললো সঞ্জু স্যামসন, আবারও 89 রান করলো 46 বলে এবং 3টেই কিন্তু বড় ম্যাচ। একটা তোমরা ধরে রাখতে পারো কোয়ার্টার ফাইনাল ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কেননা সেখানেও নকআউট ছিল টিম ইন্ডিয়ার জন্য। তো কোয়ার্টার ফাইনাল তোমরা ধরে রাখো, সেমিফাইনাল, ফাইনাল, 3টে বড় ম্যাচে 3টে বড় পারফরমেন্স সঞ্জু স্যামসনের। সত্যি জবরদস্ত ভাই, অসাধারণ। তার যতই তারিফ করবো ততই কম। জসপ্রীত বুমরার কথা কি বলবো, আজকে জবরদস্ত বল করলো, মাত্র 15 রান দিয়ে 4টা উইকেট নিল 4 ওভারে এবং আগের ম্যাচটাতেও জসপ্রীত বুমরার জন্য টিম ইন্ডিয়া জিততে পেরেছিল, ইংল্যান্ডকে হারাতে পেরেছিল। আকসার প্যাটেল আজকে ব্যাটিং করতে নামতে পায়নি, কিন্তু আজকে কি বোলিং করলো ভাই। প্রথম উইকেট নিয়েছিল আকসার প্যাটেলই এবং 3টে উইকেট নিয়ে জবরদস্ত বল করলো। ঈশান কিষানও 25 বলে 54 রান করলো। অভিষেক শর্মার ওপর সব থেকে বড় কোশ্চিন ছিল এই ম্যাচটাতে নামার আগে এবং অভিষেক শর্মা 18 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছিল এবং 21 বলে 52 রানের ইনিংস খেলে সেও প্রমাণ করে দিল কি সেও আউট অফ ফর্ম ছিল, তো সেও ফর্মে চলে এসেছে। তো ওভারঅল আজকে অসাধারণ খেললো, জবরদস্ত খেললো আমাদের টিম ইন্ডিয়া এবং তৃতীয়বার টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে গেল এবং সূর্যকুমার যাদব হয়ে গেল তৃতীয় ক্যাপ্টেন ভারতীয় দলের। প্রথম ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি 2007 সালে। 2024 সালে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব প্রথমবার ভারতের ক্যাপ্টেন্সি করছিল টি-20 বিশ্বকাপে এবং প্রথমবারই কিন্তু ভারতকে চ্যাম্পিয়ন করে দিয়েছে নিজের ক্যাপ্টেন্সিতে। তো সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন। অনেক সুন্দর লাগলো। আমরা আগেই জানতাম কি আমরা জিতবো, কনফিডেন্স আমাদের ছিল, কিন্তু সবাই বলছিল অপয়া ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আমাদের টিম ইন্ডিয়া সেখানে জিততে পারে না। সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে গিয়েছিল, 2023 সালে ফাইনালে হেরে গিয়েছিল। তো তাই জন্যই সবাই ভয় পাচ্ছিল, কিন্তু ভাই সত্যি কথা বলতে আমি বিশ্বাস রেখেছিলাম টিম ইন্ডিয়ার প্রতি। টিম ইন্ডিয়া যেভাবে ক্রিকেট খেলছে, টিম ইন্ডিয়া হারতে পারে না। আমার মনে হয় টিম ইন্ডিয়া অবশ্যই জিতবে এবং সেরকমই হলো। একতরফা হারালো নিউজিল্যান্ডকে এবং নিউজিল্যান্ড আজকে টসে জিতে একটা ইম্পর্টেন্ট ম্যাচে, বড় ম্যাচে ব্যাটিং না নিয়ে একটা ব্যাটিং পিচে সত্যি তারা অনেক বড় একটা মিস্টেক তখনই করে ফেলেছিল। টিম ইন্ডিয়া তো টসে জিতে ব্যাটিংই করতে চাইছিল, সূর্যকুমার যাদব তখনই বললো, তোমরা নিজেই দেখতে পেলে। তো সত্যি টিম ইন্ডিয়া জবরদস্ত খেললো, অসাধারণ খেললো। চাক দে ইন্ডিয়া, ইন্ডিয়া চ্যাম্পিয়ন।